কিও ইন্ডিয়া প্রেমিক ভাইরা, আজকে আপনারা কোথায়? হ্যাঁ, যাদের মনে ইন্ডিয়ার জন্য অনেক দরদ, অনেক ভালোবাসা, আপনারা কোথায় আজকে? দেখছেন কি করছে আপনার দাদারা, ইন্ডিয়ার দাদারা? বাংলাদেশে একটা হিন্দুকে মারা নিয়ে কি করছে দেখছেন? মুস্তাফিজকে কেন 9,20,00,000 টাকা দিয়ে কিনলো? মুস্তাফিজ খেলতে পারবে না কেন? এদেশে নাকি হিন্দুদেরকে অত্যাচার করা হয় এই কারণে। আর ভারতে মুসলমানদেরকে চুম্মা দেওয়া হয় ঘরে ঘরে গিয়ে, বুঝছেন? ভারতে মুসলমানদেরকে চুম্মা দেওয়া হয়, চুম্মা। আসলে মূল কথা কি জানেন? বাংলাদেশের একজন খেলোয়াড়কে কেন 9 কোটি রুপি দিয়ে কিনবে, এটা তারা বরদাস্ত করতে পারেনি, বুঝছেন? এখন শাহরুখ খান হয়ে গেছে দেশদ্রোহী। আর যে তাদের মুদি বাবা, হ্যাঁ, তাদের হাসিনা আম্মাকে নিয়ে কোলে নিয়ে বসে আছে আজকে 2 বছর, ওটা অপরাধ হয় না? দেশে মানুষ খুন করে রাতের আঁধারে ভারত চলে যায়, তখন অপরাধ হয় না? হাজার হাজার আওয়ামী লীগ কর্মী ওই দেশে পালিয়ে চলে যায়, তখন অপরাধ হয় না? বুঝছেন? যারা ভারত ভারত করেন না, ভারত যাদের বাপের বাড়ি, তারা আজকে দেখে, আজকে তারা কথাই বলবে না। এই নির্লজ্জরা আজকে কথাই বলবে না। তাদের তো লজ্জা নাই, বেশরম বেহায়া মানুষ এগুলা, বুঝছেন? এখনো সময় আছে। মানুষ দেশ চিনে রাখেন, সত্যিকারের কারা আমাদের দেশের বন্ধু, কারা শত্রু, এগুলা চিনে রাখেন। এই সাধারণ একটা বিষয় নিয়ে আমরা যতটুক জানি যে খেলার মধ্যে রাজনীতি কখনো আসে না, যে কোনো দেশেরই হোক। কিন্তু তারা আজকে এটা কি প্রমাণ করে দিল? তারপরেও ভারতের জন্য মায়া কান্না কানবেন? হ্যাঁ হ্যাঁ, এই দেশের মানুষগুলো আসলে নির্বোধ, এগুলা কখনো মানুষ হবে না।